হ্যালো গাইস, আজকে আমরা দেখতে চলেছি উড়েছি ইয়াতসুরা এর এপিসোড 4 যায় কে 3টা এপিসোড দিয়ে দিছি যারা দেখো এর আগে দেখে আসতে পারো। যাক বেশি কথা না কইয়া আমি শুরু করতাছি। শুরুতে আমাদের আতর ঘর দেখানো হয় যেখানে আতর উপরে টর্চার চলতেছে না আতর বেলে টর্চার এরপর প্রতিবেশীরা বলতে থাকে যে আতর অনেক চিল্লাইতেছে আতর সমস্যা এটা কি যাও আমাদের লাম আতর ঠেট দিয়া যা সত্যি কোনো মালাগুলো উচ্চামি করে তো বিচিলাইতে দেখে আমাদের আতর অবস্থা দেখেন এই যে শালা মনে মনে ভাবতেছে আমার বিচি যাই হোক এবার আতর নিজের সমস্ত দুঃখ কষ্ট টাকলা মন্দিরের কাছে যায় বলতে যে আমি কেমন মেয়েগুলো উচ্চামি করলে লামের শালির সমস্যাটা কি ওই শালি দেখলে আমার মেজাজ খারাপ। তারপরে এই সমস্ত কথা আমাদের লাম মানে শুনতেছে তারপর লাম চিলা যে হালা আমার উচ্চামি করার বন্ধ করে টাকা মানে মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে আর এই টাকলা মানে কি চিন্তা করতে একটু পরে বুঝতে পারবেন। এরপর আমাদের লাম আমাদের হাতের উপরে আবার টর্চার করতে শুরু করে। যাই হোক এরকম গার্লফ্রেন্ড আমারও লাগবে যদি থাকে কুইও যাক। আমাদের আতর বাবাজির বাসায় আতর বন্ধু হয়ে যায় বলতে থাকে আতর আসছে আতর লাগে একটা গিফট হয়েছে। এবার মা বলে ওই ফকির লাগে আবার কেন গিফট পাঠাবো। এরপর আমাদের দেখানো আমাদের আতর বাবাজি আইসে আতর অবস্থা আরো খারাপ মানে বিদ্যুতের ঝটকা দিয়েছে আর আপনার বুঝতে পারছেন বিদ্যুতের ঝটকা দিয়েছে কারণ মায়ের তোমার সমস্যা যে শালা তুই মানুষের সামনে এরকম করতেছো। এরপর আমাদের আতরও দেখানো যে মনে দুঃখে বসা ছিল তারপরে বন্ধু বলতে থাকে টাকা মনি তো লাগে এই বক্সটা পাঠাইছে দেখতো কি তারপর আতর বলতে থাকে ফকির আবার আমরা কি বলে যাবো দেখতে রিমান আর চিঠি আতর কি করে পড়তে থাকে যে টাকা মানি বলতে থাকে আমি অনেক কালো তপস্যা করে অনেক মেহনত করে এই রিমান্ডটা বানাইছি এটা যদি তুই লামের সিংহে মেরে পড়েছ লামের কাছে কোনো সুপার পাওয়া থাকবে লাম একটা নর্মাল হিউম্যান থাকবে। আর আতর বাবুজি ওরা শুনলে তো বহুত খুশি মানে এত খুশি এর কাছে লুঙ্গি নাচ দিকে লুঙ্গি নাচ দিয়ে বলতেছে না। এরপরে আতরু লাম লামরা বলতে এই রিমান্ডটা আমি তোমার লেগে আনছি লাম তো বুঝবো শালা ফকির আমার লেগে রিবান আনছো। এবার আতর তো ঘাবড়ে যায় বলতে না আমি তোমার ভালোবাসি দিকে তোমার লেগে আনছি। পরে আমাদের লামটা তেল দিতে থাকে যাই হোক আমাদের আতরু এইসব মানে তেলবাজি দিকে আমাদের লামের কিও একটু একটু সন্দেহ হইতে শুরু করে। এবার আমাদের আতর ঘাবড়ে বললো না জানু না আমি ওর উপরে সন্দেহ করিও না। পরে আমাদের আতর বাবাজি ওই কামটা করে বলছিলাম আমি তোমার সত্যি কইতাছি আমি তোমারে ভালোবাসি 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 আর এটা শুনে আমাদের লাম তো বহুত খুশি। ওই আতর কি করে লামের সিংহে দিয়ে লিমানটা পরাই দেয় যাক আমাদের আতর বাবাজি তো পরে বহুত খুশি। তারপর আমাদের লামও বহুত খুশি যে আমি প্রথম গিফট দিচ্ছি আতর একটা মিয়া দিয়ে বলতে এটা দেখো। তারপর আমাদের লাম দেখার লাম বহুত সুন্দর লাগতো শালি তোর এমনি সুন্দর লাগে। তারপরে হ্যাঁ বন্ধুও বললাম তোমার বহুত সুন্দর লাগতেছে। যাই এরপরে আমাদের দেখুন আমাদের লাম তো বহুত খুশি যে একটা রিবান পাইছে আমরা আমাদের লাম বাইরে যেতে শুরু করে আর লাম কি করে হাওয়াতেই উঠতে পারে না আর আমাদের লাম পুড়ে যায় এত সুন্দরী একটা মেয়ে পড়ছে বহুত খারাপ লাগতেছে কিন্তু আমি কিছু কথা বললাম ও তার গালি দিয়ে আবার এরপরে বলতে দেখলাম ঠিক আছে আপনার বলতে থেকে বহুত খুশি। যাই হোক এরপর আমাদের লাম তো বুঝতে পারে সালে উঠতে পারতেছে এরপর আমাদের লাম চেষ্টা করতে থাকে উড়া লাগে কিন্তু আমাদের লাম উঠতে পারতেছে মানে টাকা মেয়ে কোনো ফালতু পণ্ডিত না আসল পণ্ডিত। যাক এবার আমাদের দেখানো আমাদের বন্ধু আর আমাদের আতরে বুঝতে পারতেছে যে বহুত খুশি। এবার আমাদের আতর বন্ধু আইছে আরেকটা তারপর আমাদের লাম কি করব একটু পরে দিকে এরপর আতর বন্ধু তো বুঝতে পারতেছে এত সুন্দর মায়ের কথা বলে আমাদের লাম ওর দিকে তাকায় থাকে। এরপর কি করে ওর হাত দুইডালা আর হাত ধরা পরে ওই শালা তো বহুত খুশি। আমি মনে মনে ভাবতে থাকি লাম কি আমার প্রপোজ করলো লাম আমার ভালোবাসে তারপরে এইসবের মাঝখানে আহা কি আনন্দ আকাশে বাতাসে কত থাকে। এরপরে হে কি করে লাম হাত ধরে বললাম তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে। এরপর এক বন্ধু জুতা দিয়ে বাড়ি বাড়ি হালা তোর দলে ভালোবাসে না পরে বললো লাম তোমার লাম আমার ভালোবাসে। এরপরে দেখানোই আমাদের লাম চুপচাপ খারাপ ছিল লাম বুঝতে পারতেছে যে বিদ্যুতের ঝটকা কাম করতেছে না করে তারপর ওইটারে দৌড়ে তারপর ওই হালার মুখে থেকে তো মানে লালা বাড়িতে থাকে এরপর ওইটা জুতার বাড়ি মারে এত বলে জানো তোমার কি সমস্যা হয়েছে। তারপর লাম বলতে থাকে যে আমি বুঝতে পারতেছি না আমার পাওয়ারগুলো ইউজ করতে পারতাছি না কেন। তারপর ওরা দেখতে পাই যে আমাদের লাম আতরে জড়ায় বই অল্প করে জানো এখান থেকে আমি তোমার সাথে থামবো আতর কপাল খারাপ যেহেতু আমাদের শিনু ওয়াই পরে এবার শিনু দুজন দেখে আতরের দিকে মুখ ফিরালা যাক। তারপরে আমাদের দেখানে আমাদের লাম বললো কি শালি অনেক জেলাস ওস হ্যান তেন। এরপর আমাদের শিনু আরো চিত্তা জায়গা আমাদের লাম বলতে দেখ জানো আমার বিয়া আমাদের বউ অ্যাকসেপ্ট করছে আমার রিবানটা কি দিয়েছে। শিনু বলছিল তুমি কি ওরা অ্যাকসেপ্ট করছে বলবো না শালি তো চলতেছে কেরে। যাই এবার আমাদের দেখুন আমাদের শিনু চিত্তা গেছে গা প্রচুর চিত্তা গেছে গা। এরপরে চিত্তা কি করে আমাদের রিবানটা নিবে যায় আতর মাঝখানে আই পরে আর আমাদের শিনু বলতে তুমি মাঝখানে লাম তো বহুত খুশি। এবার আমাদের শিনু দেখানো যে বুঝতে পারে যে লাম রে অ্যাকসেপ্ট কইরা লাইছে আমাদের আতারু বাবাজি। এরপর আমাদের শিনু কি করে মুখটা ওইদিকে ঘুরা যাক সালে কান্তাছি করে বুঝলাম তুই কি আতর পছন্দ। এরপর আতর কানে এসে ঠাস করে থাপ্পড় মারে এরপর আতর অবস্থা বহুত বেশি খারাপ। লাম তো সান্ত্বনা দিতে থাকে। এরপর আতর বাসায় দেখানো ওর বন্ধুর বহুত ডরে ছিল কারণ লাম এখান থেকে আতর সাথে থাকবে চিল্লাতে থাকে যে আতরু তুই কিন্তু ভালো হয়ে যা ভালো হয়ে যায়। আতরও চিল্লাতে হারাম যাবে। এরপর আমাদের লাম কি করে আতর জড়ায় ধরে। যাই হোক এরপর আবার দুজনের তো অবস্থা খারাপ। এরপর ওরা দুজন লাম আতর থেকে সরাই
হাজন ওগর মতে লাম উঠতে পারে না, লাম আতরের সাথে বলি কি আরো আতরের সাথে লামটা থাকতে দেবে না, মানে বুঝতে পারতে দ্বিতীয় বিষয় কিছু হয়ে পড়ে আমাদের লাম। তো যাই হোক আতর কি করে অগর দিকে মানে জিনিসপত্র ছুঁড়া মারতে থাকে, হারাম দাদা যাইবি না এনতে। যাই হোক এরপর অগর মধ্যে লড়াইতে তারপর আতর অগর লাত্তি মারে বাইক করে দেয়, তারপর ওর চিল্লাতে হারাম দাদা, তারপর আতর চিল্লাতে তো ওর কি সমস্যা। এরপর আমাদের দেখানো হয় আমাদের আতরে নিলাম আমাদের আতর পিছাতে জোরে বলে, জানো আমি তোমার প্রচুর পরিমাণে ভালোবাসি। তারপর আতর তো কিছু একটা মনে উপরে কি মনে করে বুঝতে পারে ফেললাম, বলতে যে চলো আমরা একসাথে বই একসাথে। তারপর আতরও বুঝতে পারে যে লাম তো ভাই মানে সুপার পাওয়ার নাই, ইলেগা নিজের স্পেসিপ হয়ে যাবে, এখান থেকে আতর সাথে থাকবো। আর তো বহুত ডরে গেছে, আমি তো এটা ভাবি নাই, তার মানে আমার সাথে থাকবো তাহলে তো আমার জীবন পেশ হতে। আবার আতর বহুত ডরে গেছে। যাই হোক আমাদের লাম তো বলতে থাকে জানো, তারপরে আতর বলতে থাকে শালি, তারপরে লাম বলতে থাকে তুমি জীবনটা আমার দিস, আমি ওটা ভালোবাসি। তারপর আতর কি করে জীবনটা খুলবার চেষ্টা করতে থাকে, আর এই আওয়াজগুলো শুনে আর বন্ধুরা মনে পড়তে থাকে যে আতরও জোয়াজ বোঝা শিখাচ্ছে না হলাম না। ওরা ভিতরে যায় দে ওর সামনে এই অবস্থা, আর আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ওর বন্ধুরা প্রচুর পরিমাণে চিত্তা আতার উপরে টর্চার করতে, সারান দাদা তুমি আমি বন্ধ করবি না। তারপরে বন্ধুরা আতার উপরে চিল্লাইতে শুরু করে প্রচুর পরিমাণে। এরপর আমাদের লাম চিত্তা ওর মুখের মধ্যে কিছু মাইরে এরপর মারতেই থাকে হারাম দাদা আমাদের রোমেন্সের মধ্যে ডাইফোরাস। যাই হোক এরপরে আতারও তো বুঝতে পারে, তারপর আতারও লামের উপরে চিল্লে দেয়, এরপর লাম টাকটা মানে বক্সটা ফেককে মানে, আর এইটা ওর মাথায় লাগে। আর আপনারা বুঝতেই পারতেছেন ওইবারে কি, তারপর ওই চিটে রাখিয়ে এক বন্ধুর হাতে পড়ে, তারপর ওই বন্ধু পড়তে থাকে সবকিছু। আতরও তো দূরে আইবার চেষ্টা করে, ওই বন্ধুরা সবকিছু পড়তে করতে বুঝা যায়। তারপরে এই চিল্লে বলতে থাকে, এরপরে সবাই শুনে আল্লাহ। দেখো আমাদের লাম তো প্রচুর পরিমাণে চিটটা গেছে গা। তারপর আমাদের লাম কি আর করবো, আতর মুখে খান চাইতে শুরু করে, খান চাইলে এত চিন্তা আছে কামড়াই শুতে শুরু করে, মানে লামের সমস্ত দৈর্য শক্তি। তারপরে আমাদের লাম আতর এইভাবে 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 বিতে শুরু করে। তারপরে বন্ধু আতর লামের এই ভয়ঙ্কর রূপ দিকে প্রেমের দুইটা জায়গায়। তারপর লাম তো চিল্লে বলতে থাকে তুই যদি না খুলস তোর আমি মারালাম। আতর বলে না জানো আমি খুললে দিতেছি। এরপরে আতর কি করে রিবনটা খুললা লা। আপনারা বুঝতে পারতেছেন আমাদের লাম আতর সাথে কি করবে, কারণ আমার লামের ধৈর্য শক্তি শেষ। আমার লামের বহুত পরিমাণে সুন্দর লাগতেছে, সত্যি কথা লামের বিদ্যুতের ঝটকা বসে বহুত সুন্দর লাগে। আতরেরও বিদ্যুতের ঝটকা দিতে শুরু করে, যা কি আওয়াজ পুরো পায়ে পর্যন্ত যাক। তারপর আমাদের টাকলা বানিতে দেখানোই যে বৈশা ছিল, আর একটা বিলের সাথে কিছু একটা খাইছে। তারপর টাকলা বানি বুঝতে পারে শালা আমার ভাগল লাগবো, আমাদের আতরমণি দরাটার খাইছে যা। আমাদের আতার অবস্থা তো খারাপ। আর এর মধ্যে আমাদের এপিসোডটা শেষ হয়ে গেছে গা। জানি আমার এপিসোডটা একটু শ্যুট হয়েছে, আমার কিছু করার নেই, এটা এপিসোডই শ্যুট, এটা এরকমই এপিসোড। যাক আমি চেষ্টা করবো বড় এপিসোড বানাবার। আর এই এপিসোডটা কিরকম লাগছে কমেন্টে জানেন, বেশি খারাপ লাগলে কমেন্টে গালি টালি দিয়ে পারে। আমি আপনাদের উড়েছি ইয়াতসুরার মানে বলি, উড়েছি ইয়াতসুরার অর্থ ইংলিশে দ্য অ্যানোয়িং এলিয়েন্স, আর বাংলায় অর্থ গিয়া মানে ঝামেলাপূর্ণ এলিয়েন। এইটাই মানে এইটাই আর কিছু না, মানে ঝামেলাপূর্ণ এলিয়েনের দল বা ঝামেলাপূর্ণ এলিয়েন, বুঝলাম না। শালা তুই উড়েছি ইয়াসুরা মানে এইটা কেন ভালো একটা নাম দিয়ে বলবি যে লাম টাম তারও বা লামের লাভ স্টোরি হ্যান ত্যান প্লেবে, কিন্তু আমাদের অথারত বাবা জি ওইটাই দিয়েছে। যাই হোক এই সিরিজটা কিরকম লাগছে কমেন্টে জানেন, আর বেশি ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন।